প্রিয় খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের বিষয় আমরা আলোচনা করব হচ্ছে আরগুলাস নিয়ে। আরগুলাস কেন হয়, মাছে উকুন কেন হয়, আর এটার প্রতিকারের কি ব্যবস্থা। আরগুলাস সাধারণত যে সমস্ত পুকুরে শক্ত মাটি থাকে অথবা পাহাড়ের চারদিকে হচ্ছে কিছু শক্ত জিনিস থাকে, অনেকে হচ্ছে যে পাহাড়ের সাইডে ইট দিয়ে থাকেন বা শক্ত অনেক জিনিস দিয়ে রাখেন। আবার কিছু মানুষ আছে যে বাঁশ কাঠ এসব দিয়ে রাখেন। মানে শক্ত কোনো জিনিস থাকলেই সেখানে আরগুলাসের প্রাদুর্ভাবটা বেশি হবে, উকুনের প্রাদুর্ভাবটা বেশি হবে। অতএব আমাদের খেয়াল রাখতে হবে যেন পুকুরে কোনো প্রকার শক্ত জিনিস না থাকে, যেমন কাঠ বাঁশ বা লাকড়ি জাতীয়, অথবা হচ্ছে যে ইট, অথবা হচ্ছে যে পাহাড়টাকে এমনভাবে শক্ত করে করা যেটা হচ্ছে যে অনেকে হচ্ছে ডালাই করেও দেন বা অনেকে ইটের পিলার তুলে দেন, তাদের পুকুরে আরগুলাসটা বেশি হবে। এবং যে পুকুরগুলিতে হচ্ছে যে অতিরিক্ত ফিডিং করা হয়, যেমন পাঙ্গাস তেলাপিয়ার পুকুরগুলিতে প্রচুর পরিমাণে ফিডিং করা হয়। ফিডিং করার ফলে এইগুলোর যে মলগুলি মাছ ত্যাগ করতেছে, এই মল থেকে হচ্ছে একটা গ্যাস হচ্ছে, বিষাক্ত গ্যাস, অ্যামোনিয়া গ্যাস যেটা বলি, সেখান থেকে হচ্ছে আরগুলাসের উৎপত্তি হতে পারে। এই জন্য হচ্ছে যারা হচ্ছে প্রচুর ফিডিং করেন, মাছের খাবার দিচ্ছেন, মানে দেখা যাচ্ছে যে একে করে 20,000 মাছ, একটা পাঙ্গাস 20,000 মাছের ওই পরিমাণই খাবার দেওয়া লাগতেছে। অর্থাৎ 20,000 মাছ যদি আপনি উড়াইতে যান, প্রায় 80 টন খাবারের প্রয়োজন। এই 80 টন মল কিন্তু মাছ ত্যাগ করতেছে। এই মল ত্যাগ করার কারণে আপনি রেগুলার হচ্ছে অ্যামোনিয়া ডোজ করতেছেন না, পিএইচ টিডিএস এগুলো চেক করতেছেন, আপনি খাবার দিনের পর দিন খাবার দিচ্ছেনই, যার কারণে এখান থেকেও আরগুলাসের একটা প্রাদুর্ভাব হতে পারে। এরপর হচ্ছে যারা চিংড়ি চাষ করেন, তারা হচ্ছে যে মোটামুটি ভালোই খাবার দেন। মানে মোট কথা হচ্ছে আমরা সারা বাংলাদেশে এখন তো ভাই একদম যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। ময়মনসিংহ অঞ্চলে 1 কাঠা জমির ভাড়া হচ্ছে 8,000 টাকা, 6.5%। তাহলে এখানে যদি আপনি স্বাভাবিক ভাবে মাছ চাষ করেন, তাহলে দেখা যাচ্ছে আপনি লিজের টাকায় উড়াইতে পারবেন না। সেই ক্ষেত্রে হচ্ছে কি, তারা দেখা যাচ্ছে প্রতি শতাংশ 150 থেকে 200 পাঙ্গাস মাছ দিচ্ছে, ওই 5-10টা বাংলা মাছ দিচ্ছে। তাহলে কি প্রচুর পরিমাণ ফিডিং, পুকুরে যে পরিমাণ খাবার উৎপাদন হচ্ছে তাতে তো আর হচ্ছে যে 10টা মাছের 5টা মাছেরও খাবার হচ্ছে না। সেই পরিমাণ অনেক বেশি ফিডিং করা লাগতেছে। আর যত বেশি ফিডিং করতেছেন, এই খাবারটা খাওয়ার পরে মাছ কিন্তু আবার মলত্যাগ করতেছে, সেটা কিন্তু রিসাইক্লিংয়ের কোনো ব্যবস্থা আপনি করতেছেন না, যার কারণে এইগুলোর থেকে হচ্ছে উকুনের প্রাদুর্ভাবটা হয়। এই জন্য আমি বলবো, যারা হচ্ছে যে হিউজ পরিমাণ মাছ চাষ করেন, অনেক বেশি ওভারলোড মাছ চাষ করেন, তারা উকুনের বিষয়টা আপনার মাথায় রাখতে হবে। আপনি সবসময় উকুনের ডোজ করতে হবে এটা ঠিক না, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 1.5-2 মাস পর পর একটু বুঝতে হবে, মাছের অবস্থান বুঝতে হবে, মাছ দেখতে হবে। যদি মনে হয় যে উকুনের সমস্যা, তখন হচ্ছে যে উকুনে ধরার আগেই যদি আপনি আইভারমেকটিনটা দিলেন, কিন্তু উকুনে ধরলে তো ওনার আইভারমেকটিনে কাজ হচ্ছে, আর তখন হচ্ছে ডেল্টামেকটিন দিতে হয়। এই জন্য উকুন ধরার আগে হচ্ছে যে আপনারা প্রয়োজনে 1-1.5 মাস পর পরে হচ্ছে যে আইভারমেকটিনের একটা ডোজ করলেন, প্রতি শতাংশতে 6 ফিট পানি পর্যন্ত 5 থেকে 10 ml। আমি বলছি 5 থেকে 10 ml প্রতি শতাংশতে আপনি প্রয়োগ করেন 1-1.5 মাস পর পর। তাহলে হচ্ছে কি আপনার এই প্যারাটাতে একবার মাছে উকুনে ধরলে মাছের গ্রোথ কিন্তু হ্যাম্পারিং হয়। আপনার দেখা যাচ্ছে যে মাছ খাবার খাচ্ছে না, আপনার তখন হচ্ছে ডেল্টামিথিন দেওয়া লাগতেছে, আপনি 10-15 দিনের একটা গ্যাপে পড়ে যাবেন। আর আইভারমেকটিন ডেল্টামিথিনের যেহেতু পরিমাণে কম লাগে, আবার মাছ মরা শুরু হলে কিন্তু আপনার অনেক মাছ মরে যায়। কারণ উকুনে ধরলে যখন উকুন কিটকিট করে কামড় দেয়, তখন মাছ প্রচুর দৌড়ায় এবং মাছ দুর্বল হয়ে যায়। এই জন্য আপনাকে উকুনে ধরার আগে মাছের প্রতিকার করতে হবে, আরগুলাস মানে উকুনটাকে নির্মূল করতে হবে। সেই জন্য আইভারমেকটিন ইউজ করেন। আর যারা হচ্ছে একেবারে ধরে গেছে, এখন মাছ মরতেছে, মাছ খাবার খাচ্ছে না, তখন হচ্ছে ডেল্টামেকটিন ইউজ করেন। আর এই উকুনের ডোজটা সাধারণত আপনি যখন ডেল্টামেকটিনটা ইউজ করলেন, এটা ইউজ করার পরে উকুন মরে গেছে, কিন্তু এটা যে ডিমগুলি আছে, ডিমগুলি কিন্তু মরতেছে না। এই 7 দিন বা 10 দিনের ভিতরে এই ডিমগুলি আবার ফুটতেছে, বইটা আবার উকুনে রূপান্তরিত হচ্ছে। তখন হচ্ছে কি, এই মানে উকুনের ডোজ করলে এটা 2টা করতে হয়, একবার করার পরে 1 সপ্তাহ 10 দিনের ভিতরে আরেকবার করতে হয়। আর যে সমস্ত পুকুরে হচ্ছে চিংড়ি মাছ আছে, অবশ্যই সে সমস্ত পুকুরে ডেল্টামেথিন ইউজ করা যাবে না, সেখানে হচ্ছে আইভারমেকটিন ইউজ করতে হবে। তো আরগুলাস নিয়ে অবশ্যই আপনারা হচ্ছে পুকুর পরিষ্কার রাখবেন, শক্ত কোনো জিনিস পুকুরে রাখবেন না, তাহলে আরগুলাসের প্রাদুর্ভাবটা কম হবে। অনেক সময় পাখির থেকেও, যে কালো যে পাখিগুলি আছে, এই পাখির থেকেও কিন্তু উকুন আসে। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে,
উকুনের জন্য অবশ্যই পুকুর পরিষ্কার এবং যদি পাখি নিধন করার কোনো সুযোগ থাকে সেটাও মাথায় রাখতে হবে। এবং হচ্ছে যে প্রাথমিক অবস্থা হলে অবশ্যই আইভারমেকটিন ইউজ করবেন। আর যদি দেখা যাচ্ছে একেবারে উকুনে ধরে ফেলছে, মাছ টাছ মারা যাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই ডেল্টামেথিন ইউজ করবেন। আর উকুনের ডোজটা আপনারা 2 বার ইউজ করবেন। এছাড়াও মাছ চাষ সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হেল্পলাইন আছে এবং আমাদের ইউটিউব এবং ফেসবুকের পেজে এই মাছ চাষ নিয়ে, মাছ চাষ সম্পর্কিত অনেকগুলি তথ্য আছে, সেখান থেকে আপনারা আরও জানতে পারবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।